কাল ঐতিহাসিক সিঙ্গুর দিবস। 10 বছরের দীর্ঘ লড়াইয়ে সফল পরিণতি এসেছে সুপ্রিম কোর্টের রায়। এবার আদালতের নির্দেশ মেনে জমি ফেরতের পালা। কাল কৃষকদের হাতে অধিগৃহীত জমির পর্চা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর জুড়ে এখন শুধুই সাজো সাজো রব। 2006 টাটাদের কারখানা করার প্রস্তুতি ঘিরে আন্দোলন শুরু হয়েছিল সিঙ্গুরে। সেদিনও উৎসবে মেতেছিল সিঙ্গুর। 10 বছর পর সম্পূর্ণ হলো বৃত্ত। বুধবার ফের উৎসব। বহু লড়াই আন্দোলন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জমির পর্চা ফেরত নেবেন কৃষকরা। সাজো সাজো রব সিঙ্গুর জুড়ে। শীর্ষ আদালতের রায়, জমি ফিরিয়ে দিতে হবে কৃষকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের মাইলস্টোন। বিজয় উৎসব পালনে কোনো খামতি রাখছে না প্রশাসন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর তৈরি হয়েছে 80x60 ফুটের বিশাল মূল মঞ্চ। দুদিক খোলা মঞ্চে মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী ও আমলারা বসবেন। মূল মঞ্চ ছাড়া তৈরি হয়েছে আরো দুটি মঞ্চ। এই মঞ্চ দুটিতে বসবেন কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা। সভা চলাকালীন 2000-এরও বেশি স্বেচ্ছাসেবক পরিস্থিতি সামাল দেবেন। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে 2000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকছে। বুধবারের সভা থেকে 9000-এরও বেশি কৃষকের হাতে জমির পর্চা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অনিচ্ছুক কৃষকদের হাতে তুলে দেওয়া হবে চেক। কমপক্ষে 10 লক্ষ কর্মী সমর্থককে সিঙ্গুর উৎসবে হাজির করাতে চায় তৃণমূল। হুগলি জেলা থেকেই 3 লক্ষেরও বেশি কর্মী সমর্থককে জড়ো করার চ্যালেঞ্জ উদ্যোক্তাদের। আশেপাশের জেলার পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও কর্মীরা আসছেন, বলছেন উদ্যোক্তারা। শুধু সিঙ্গুরের বিজয় উৎসব, মা মাটির জয়ের উৎসব, এবং সেই উৎসবের প্রধান যিনি কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন, নিজে বলবেন। যারা আন্দোলনের সঙ্গে ছিল তারা থাকবেন। বুধবার বেলা 2টোয় সিঙ্গুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তার আগে মঙ্গলবার সিঙ্গুরের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন শোভন চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ববি হাকিমরা। অনেকেই কিছুটা নস্টালজিক। সর্বোচ্চ আদালতের কাছে যে রায় পাওয়া গেছে, সিঙ্গুরের মানুষ অধিকার পায়নি, সারা ভারতবর্ষের কৃষক সমাজ তার অধিকার পাচ্ছে, মামাটি মানুষের অধিকার পাচ্ছে। মমতাদি পরবর্তী ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। আমি তার আন্দোলনের শরিক ছিলাম, আজকে তার দায়িত্বেরও শরিক আমি। ন্যাচারালি সিঙ্গুর আমাদের কাছে অনেক নস্টালজিকই বটে। কোনো অনশন মানুষে কখনো এই সিঙ্গুরে অবস্থান করছে, কখনো পুলিশের খাচ্ছে, কখনো আমাদের ওপর গুলি চলছে। একটা সারা বাংলা জুড়ে যেন মনে হচ্ছিল একটা অত্যাচারের বাংলা। নস্টালজিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সিঙ্গুর আন্দোলনে ভর করেই ঘুরে দাঁড়ান তিনি। চ্যালেঞ্জ ছুড়ে দেন 235-এ বলিয়ান বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের দিকে। তার গায়ে সেদিন শিল্প বিরোধী তকমা সেটে দেওয়ার চেষ্টার কুসুর করেনি বিরোধীরা, তবুও হার মানেননি। একরোখা লড়াই, ধর্ণা, অনশনের ফল মিলেছে। জমি অধিগ্রহণ বেআইনি ঘোষণা করেছে শীর্ষ আদালত। তাই বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, আপাতত সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে বিধান সরকার ও উজ্জ্বল মুখার্জির রিপোর্ট সিঙ্গুর।